তা হচ্ছে ফরিদপুরের মধুপুর গ্রামের দুই নিরীহ কিশোর সরকারা বাইকে উৎকর্ষী হিন্দুরা তারা দুই ভাইকে হত্যা করেছিল। একটি ঘোষক, একটি কাল্পনিক একটি কাহিনী, একটি প্ল্যান, একটি পরিকল্পনা করে তারা দুইজন ভাইকে শহীদ করে দিয়েছে। আমাদের ফরিদপুরের মধুপুরে আমাদের দুইজন ভাই শহীদ হয়েছে। এই উগ্র হিন্দুত্ববাদীরা যখন আমাদের দুইজন ভাইকে শহীদ করে দিয়েছিল, তার প্রতিবাদে মুসলমানরা যখন রাজপথে নেমেছিল, তখন সেখানে তার বিনিময়ে আমাদের আরেকজন ভাই শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য থেকে 20 জন ভাই হাসপাতালে খুব গুরুতর অবস্থাতে আছে। এ হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা। পারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আরেকটি ঘটনা হচ্ছে সারা বাংলাদেশে যখন উত্তপ্ত তাপমাত্রা, যেখানে সমস্ত মুসলমানেরা তাদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল, বিভিন্ন জায়গাতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করছিল, ঠিক তারই ধারাবাহিকক্রমে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের কিছু মুসলমান দিনী ভাইরা সালাতুল ইস্তিসকা আদায় করার নিমিত্তে তারা যখন অ্যাপ্লিকেশন করেছিল, প্রশাসন তাদেরকে সেই সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য অনুমতি দেয়নি। তারই বিপরীতে যেটাকে অনুমতি দিয়েছে শিখ এবং হিন্দুদের বিশেষ কিছু অনুষ্ঠানে তারা অনুমতি দিয়েছিল, এবং শিখ এবং হিন্দুরা তাদের সেই বিশেষ অনুষ্ঠানগুলো তারা প্রদর্শন করেছিল। ঢাকা ইউনিভার্সিটিতে তারা খুব জাঁকজমকভাবে তাদের অনুষ্ঠানগুলো তারা করেছিল। এগুলো ফেসবুকে, মিডিয়াতে, পত্রিকার পাতায় এসেছে, আমরা আপনাদের থেকে দেখেছি। শুধু তাই নয়, সাম্প্রতিক ঘটে যাওয়া এই দুইটি ঘটনা বললাম। আরেকটি ঘটনা হচ্ছে বাংলাদেশের প্রায় ৬৮,০০০ নারীকে, এটা গত সপ্তাহের রিপোর্ট, ৬৮,০০০ নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে উগ্র হিন্দুত্ববাদী যুবকগুলো মুসলিম নাম দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রায় ৬৮,০০০ নারীকে ভারতের বিভিন্ন পতিতালয়ে তারা পাঠিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের কাজের সুবিধা, ভিসা, কর্মসংস্থান, বিভিন্ন ধরনের নাম দিয়ে প্রায় ৬৮,০০০ নারীকে ভারতের মুসলিম নারী, বাংলাদেশের প্রায় ৬৮,০০০ মুসলিম নারীকে ভারতের পতিতালয়ে তারা পাঠিয়ে দিয়েছে। এগুলো তৃতীয় নম্বর ঘটনা। চতুর্থ যে ঘটনাটুকু, গত সপ্তাহে একটি সপ্তাহে প্রায় ৭ থেকে ৮টির মতন ঘটনা ঘটেছে, যেগুলো একটি ফেসবুকের কল্যাণে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, পত্রিকাতে এসেছে। তার মধ্যে আরেকটি মর্মান্তিক একটি কাহিনী। উগ্রবাদী সে হিন্দু একটা ছেলে মুসলমান সেজে একটা মেয়েকে পরকীয়তা অফার দিয়ে মেয়েটাকে যে কোনো ওয়েতে সে কাবু করল, প্ল্যান করল। পরবর্তীতে সে তার নিজের পরিচয় দিল। মেয়েটাও আবেগের তাড়না করে মুসলিম ধর্ম থেকে হিন্দুর যে ধর্ম, সেই ধর্ম সে গ্রহণ করল। দেখা গেল যে কয়েক মাসের মাথায় ওই ছেলেটা ওই মেয়েটাকে গোপনে একটা জায়গাতে নিয়ে তাকে খুন করলো, হত্যা করলো। এ হলো আপনার তৃতীয় চতুর্থ ঘটনা।
পঞ্চম আরেকটি ঘটনা, এই সপ্তাহের ভিতরে ঘটে যাওয়া ঘটনা। পঞ্চম আরেকটি ঘটনা, একটা হিন্দু ছেলে কাউমি মাদ্রাসার একটা দাওরা বিভাগে দাওরা হাদিসে একটা মেয়ে পড়ে, দাওরা মানে মাস্টার কামিলে একটা মেয়ে পড়ে। যে কোনো ওয়েতে পরপ্রিয়তার ফাঁদে ফেলে ওই মেয়েটাকে মুসলিম পরিচয় দিয়ে এই হিন্দু যুবক ওই মেয়েটার সাথে একটা পরকীয়তার একটা সম্পর্ক তৈরি করল। অনেক দিন পর্যন্ত তাদের এই সম্পর্কটা ছিল। শেষ পর্যায়ে যখন ফাঁস হলো যে ছেলেটা হিন্দু, সে এমন একটা ম্যাজিক্যালি এমন একটা জাদু ওই মেয়ের উপর প্রয়োগ করলো, মেয়েটা এখন প্রায় পাগলের মতো। গত পরশুদিন ওই মেয়ের বাপের বিশাল একটা বিবৃতি, ওই কাউমি মাদ্রাসার বাংলাদেশের এক সুনামধন্য একটা প্রতিষ্ঠান, নাম আমি মেনশন করতে চাই না, ওই প্রতিষ্ঠানের ছাত্রী ছিল। প্রতিষ্ঠানের প্রধানের কাছে বিশাল এক কাহিনী সে বলল কিভাবে এটা হিন্দু যুবকটা ঘটায়। টোটালি এই যেটুকু ঘটনা বলতাম, প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত উগ্রবাদী হিন্দুরা। বর্তমান সময় মিডিয়ার পর্দায় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, হিন্দুদের একটা মাস্টার প্ল্যান হচ্ছে এদেশের মুসলিম সতী স্বাধীনী নারীদের ইজ্জতকে তারা হরণ করবে এবং যে কোনো ওয়েতে বিভিন্ন কাজের নাম দিয়ে, বিভিন্ন কর্মসংস্থানের নাম দিয়ে মুসলিম মেয়েগুলোকে বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে, মুসলমান সাথে পরিচয় দিয়ে, বিভিন্ন পরকীয়তার মধ্যে ফেলে বিভিন্ন কাজের লোক দেখিয়ে দেখিয়ে মেয়েদেরকে তারা ভারতে প্রচার করবে, তাদের ইজ্জত সম্মান নষ্ট করবে। এটা হচ্ছে বর্তমান তাদের প্ল্যান। তাহলে এই যে সাময়িক এক সপ্তাহ ঘটে যাওয়ার 5-6টা জরিপ, 5-6টা ঘটনা আপনাদের সামনে আমি বললাম। এই ঘটনার দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে যে হিন্দুত্ববাদী যে যুবকগুলো তারা থেমে নাই, তারা তাদের ওয়েতে কাজ করতেছে। আর আরেকটা স্তর হচ্ছে আমাদের প্রশাসন। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত ইস্তেসকা নামাজ পড়ার অনুমতি পায় না, কিন্তু হিন্দুদের শোভাযাত্রা থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের অনুমতি পায়। এটা কি বুঝেন? তাহলে একটা বুঝলাম হিন্দুরা একটা মাস্টার প্ল্যান করেছে আমাদের এই সতী স্বাধীন নারীদের কিভাবে তারা ঘর থেকে বের করে তাদের ইজ্জত হরণ করা যায়, এটা একটা তাদের মাস্টার প্ল্যান। আরেকটা মাস্টার প্ল্যানে তারা এগিয়ে গিয়েছে, আমাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যেকটা সেক্টরে বর্তমান সময় হিন্দুত্ববাদীরা তাদের প্রত্যেকটা সেক্টর তারা দখল করে নিয়েছে। কি আপনি কি সচিবালয় বলবেন, কি মন্ত্রণালয় বলবেন, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা বোর্ডের প্রধানটা পর্যন্ত হিন্দু। একটা নির্বাহী বাংলাদেশের সমস্ত নির্বাহী অফিসার যতজন আছে তার মধ্যে বেশিরভাগ হিন্দু। পুলিশের আপনার ওসি থেকে আইজি থেকে যত সেক্টরে আছে বেশিরভাগ হিন্দু। সচিবালয়ের বেশিরভাগ আপনার যতগুলো সেক্টর আছে বেশিরভাগ হিন্দু। শিক্ষা মন্ত্রণালয়ে যতগুলো ক্যাটাগরি আছে বেশিরভাগ হিন্দু। তাহলে বোঝা যাচ্ছে তাদের মাস্টার প্ল্যান যেটা ছিল প্রশাসনগুলো দখল করা, এটাতে তারা সাকসেস, এটাতে তারা কি তারা সফল। আর বর্তমান মাঠ পর্যায়ে যে একটা কর্মসূচি তারা তাদের যুবকদের হাতে, হিন্দু যুবকদের হাতে তুলে দিয়েছে, সেটা হচ্ছে মুসলিম মেয়েদেরকে ঘর থেকে বের করা, তাদের সম্মান নষ্ট করা, বিভিন্ন কর্মসংস্থানের প্রলোভন দিয়ে তাদেরকে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাঠানো। প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় মুসলিয়ানে কেরাম, আজকে এই আলোচনাটুকু আমি করার মূল উদ্দেশ্য কেন? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আর কতকাল ঘুমিয়ে থাকবো? ঘুমন্ত বিবেক আমাদের কখন জাগ্রত হবে? এদেশের রাহবার কারা? সেদিন ফরিদপুরের মধুপুরের গ্রামবাসী কিন্তু
সারা বাংলাদেশের মুসলিমের দিকে তাকিয়েছিল, তারা একজন রাহবার খুঁজেছিল, কিন্তু পরে দুঃখ এবং আফসোসের সাথে বলতে হচ্ছে বাংলাদেশ থেকে একজন রাহবার নেতৃত্ব দেওয়ার মতন একজন লিডার তারা পায়নি। বুঝা যাচ্ছে যে মুসলমানের যে সমস্ত নেতৃত্ব দেওয়ার যত ইসলামিক দলে আছে, একজন লিডার এখনো আমরা তৈরি করতে পারিনি। যে লিডারের নেতৃত্বে সেদিন ফরিদপুরের মধুপুর থেকে একটা মিছিল হওয়ার কথা ছিল, একটা প্রতিবাদ হওয়ার কথা ছিল, কিন্তু তারা প্রতিবাদ করতে পারেনি। মুষ্টিময় কিছু আম জনতা প্রতিবাদ করেছিল, তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে, হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে ৯৫% মুসলমানের রাষ্ট্রে একজন রাহবারের বড়ই অভাব। ইসলামিক দলের অভাব নাই, ব্যানারের অভাব নাই, এক দেওয়ার অভাব নাই, কিন্তু একজন রাহবারের বড়ই অভাব। একজন ওমরের মতন লোকের বড়ই অভাব, আবু বকরের মতন একজন লোকের বড়ই অভাব, আলী ওসমানের মতন একজন লোকের বড়ই অভাব। আজকে এই জাতির রাহবার হচ্ছে আলেম ওলামারা। এই জাতির রাহবার আলেম ওলামারা। কোন সম্প্রদায় কোন দেশে যখন অন্যায় দেখবে, অত্যাচার দেখবে, জুলুম দেখবে, রাহবার ডাক দিবে, আলেম ওলামারা ডাক দিবে, আমজনতা তাদের সাথে শামিল হবে। কিন্তু সেদিন ফরিদপুরের একটা ইতিহাস স্থাপন হয়ে গেল। ফরিদপুরবাসী আত্মচিৎকারে আকাশ বাতাস সবকিছু বাড়ি হলো, কিন্তু সেদিন তারা কোনো রাহবার পায়নি। তাহলে বুঝা যাচ্ছে সমস্ত রাহবারেরা ঘুমন্ত। আজকে আমাদের কর্মসূচি কি থাকার কথা, আর আমরা কি কর্মসূচি হাতে নিয়েছি? যে দেশের আলেম ওলামারা সাময়িক বিষয় বুঝে না, যুগের চাহিদা মোতাবেক কথা বলতে পারে না, এদেরকে আলেম বলা যায় না। এরা জাতির রাহবার হওয়ার যোগ্যতা রাখে না। আলেম তো তাদেরকে বলা হয় যে সাময়িক বিষয় বুঝে, যুগের বিবর্তনে, কালের বিবর্তনে জাতির সাথে যে নেতৃত্ব দেয়, যে কথা বলে, তাকেই আলেম বলে। আজকে আমরা ডিভাইড হয়ে গিয়েছি, বিভক্ত হয়ে গিয়েছি। যেখানে কারবালার ময়দান চলছে, কথা বলবো আপনারা আমজনতা, বেশিরভাগই আমজনতা, আপনারা যেটুকু শুনবেন, যেহেতু রেকর্ড হচ্ছে, এই রেকর্ডগুলো প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে ১৫০০, ১০০০, ২০০০ মানুষ দেখে। অন্তত পক্ষে এই আমার এই মেসেজটুকু যদি কারো কর্ণকুহরে যায়, আর যাওয়ার কারণে কোন রাহবার যদি জাগ্রত হয়, তাহলে আমরা সফল। অথচ আলেম ওলামাদের কাজ কি? আজকে আমরা আলেম ওলামারা কর্মসূচিতে কি হাতে নিয়েছি? বাংলাদেশে চলতেছে কারবালার প্রান্তর, এখানে চলতেছে কারবালার প্রান্তর, আর সেই কারবালার ময়দানে আমরা এখন ফতুয়াবাজি করতেছি। আজকে একটা মাস পর্যন্ত আমি বুঝি না, জাতির যাদেরকে আমরা কান্ডারি ভাবি, যাদেরকে আমরা বিবেক সম্পূর্ণ ভাবি, যাদেরকে আমরা জাতির রাহবার ভাবি, এই সমস্ত রাহবার গুলো এত আজে বাজে কথাবার্তা বলে। এরা মাসের পর মাস ওয়াজ করে যাইতেছে, তাদের মুখের কোনো টেকসো নাই। আজকে একটা মাস ধরে জাতির রাহবারেরা বিতর্ক করতেছে, ইমাম আবু হানিফা এশারের রোজ দিয়ে ফজর পড়েছেন কি পড়েননি। ধিক্কার তোমাদেরকে, যে লোকটা এই বিষয়টা উঠাইছো, তোমাকে প্রথমে ধিক্কার জানাই। ইমাম আবু হানিফা এশারের রোজ দিয়ে ফজরের নামাজ পড়েছে কি পড়েনি ৪০ বছর পর্যন্ত, এটা কি কালকে আমাদের ময়দানে তোমাকে আল্লাহ প্রশ্ন করবে? কথা বলেন, এটা কি প্রশ্ন করবে? তুমি কোন চলতেছে কারবালার ময়দান, চলতেছে কারবালার ময়দান, আর ওয়াজ চলতেছে মেসাজ করার ফজিলত। এখন চলতেছে কারবালার ময়দান, তুমি ওয়াজ করতেছো ইমাম আবু হানিফা এশারের রোজ দিয়ে ৪০ বছর পর্যন্ত নামাজ পড়েনি, মাতুল হাদিস, যার হাদিস, তোমাকে এই পাঠ করি, এ ধরনের আলোচনা করার জন্য কে বলেছে? এখন চলতেছে কারবালার ময়দান, তুমি কারবালার ময়দানের ভূমিকা কি সেটা তো তুমি জানো না। তুমি কিসের আলেম হয়েছো, কিসের মুফাসসির হয়েছো? ফেসবুক খুললে সব শ্রেণীর আলেম ওলামারা এক আলেম বক্তব্য দিয়েছে, এশারের রোজ দিয়ে ফজর পর্যন্ত ৪০ বছর উনি করেননি, এটা মাউদুর কথা, বাংলার কথা। আবার আরেকজন আলেম বলেছে, যেটা বলেছে তারা দলিল উপস্থাপন করতেছে। তা আমার প্রশ্ন, কালকে আমাদের ময়দানে আল্লাহ তোমাদেরকে একটু প্রশ্ন করবেন, সেটাতে জাতির কি উপকার, জাতির কি করলাম?
এই মাসালাতে জাতির কি করলাম? 1 মিনিট ধরে নিলাম, ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পর্যন্ত বলেছেন, মনে করেন 1 মিনিট ধরে নিলাম, তাতে আপনার লাভ কি আমার লাভ কি? উনি বলেছেন, মনে করলাম বলেছেন, তাহলে উনি সফল, বা বললেন না, তাতে তো আপনার আমার কোনো বেনিফিট নাই। তো বড়ই আফসোস এবং পরিত্রাপের সাথে বলতে হচ্ছে, দেশে চলতেছে কারবালার ময়দান, বাংলাদেশে এখন চলতেছে কারবালার ময়দান, প্রেক্ষাপট হচ্ছে কারবালার ময়দান। আর সেই কারবালার ময়দানের মধ্যে আলোচনা করতেছে ইমাম আবু হানিফা এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত 40 বছর পড়েছেন কি করেননি। এটা হাসির বিষয় না? এটা হাসির বিষয়। দেশে চলতেছে কারবালার ময়দান, আর আমাদের ওলামায়ে কেরাম ডিভাইড করে তারাবির নামাজ 8 রাকাত বা 20 রাকাত। আয় হায়, 7টা কাহিনী আপনাদেরকে ভূমিকা উপস্থাপন করলাম। ফরিদপুরের মধুপুরে আমাদের 2 জন ভাইকে উগ্রবাদী হিন্দুরা 2 জন ভাইকে শহীদ করে দিল। এখন আর 2 সন্তানকে শহীদ করে দিল। তার প্রতিবাদে মিছিল করলো, প্রশাসন আরেকটা ভাইকে গুলি করে শহীদ করলো, 15-20 জনকে হাসপাতালে পাঠিয়ে দিল। ঢাকা ইউনিভার্সিটিতে সালাতুল ইস্তিসকা করার জন্য অনুমতি চাইলো, অনুমতি দিল না। তার বিপরীতে হিন্দুদেরকে তাদেরকে অনুমতি দিল, তাদের অনুষ্ঠান তারা জাঁকজমক পালন করলো। হিন্দু যুবকেরা আমাদের মেয়েদেরকে পরকীয়তা করিয়া মুসলমান পরিচয় দিয়ে আমাদের মেয়েদের সম্মান নষ্ট করতেছে। আর এই কারবালার ময়দানে আমাদের ওলামায়ে কেরামেরা ইখতিলাফ করতেছে, তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, আসো আমার সাথে ডিবেট করবা। এটা আফসোস, যে জাতির রাহবারেরা সমসাময়িক বিষয় বোঝে না, এদেরকে আলেম বলা যাবে না, এরা আলেম নয়। কি একটা তুমুল কারবার, ডিবেট চলতেছে, আসো। বাংলাদেশে পড়াশোনা যেটা 17-18 বছর পর্যন্ত একজন মাদ্রাসার ছাত্র পড়িয়া যা শিখি, তার শিক্ষাটাই হচ্ছে এতটুকু যে নাবির নিচে হাত বাঁধা নাকি নাবির উপরে হাত বাঁধা, তার আমি কি 8 রাকাত নাকি 20 রাকাত, আমি নাচতে বলবো নাকি জোরে বলবো, তার শিক্ষার পরিধিটা এ পর্যন্ত। নাই তাদের অর্থনীতির উপরে জ্ঞান, নাই তাদের সমসাময়িক ইসলামিক রাজনীতির উপর জ্ঞান, নাই তাদের আপনার সমসাময়িক যে সমস্ত বিষয়গুলো এগুলোর উপর নাই জ্ঞান। মুসলিমদের কয়েকজন আলেমের ছিল জ্ঞান, এদেরকে তো দেশেই দায়িত্ব দিলে, এরা এখন বিদেশি। আয় হায়, চলতেছে কারবালার ময়দান, আর দেশের আলেমেরাও ওয়াজ করতেছে, ইমাম আবু হানিফা এশারের ওযু দিয়ে ফজর বলেছেন কি করেন এই ওয়াজ করতেছে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছেদ হয়ো না। রাসূল বলেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত গোমরার উপর কখনো একমত হতে পারে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আজকে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা কে কতটুকু বুঝেছেন আমি জানি না। আমি ভূমিকাতে 7-8টা গড়ে যাওয়া, সাম্প্রতিক 7-8টা গড়ে যাওয়া বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা যদি এভাবে ঘুমিয়ে থাকি, আর কত বছর ঘুমাইবেন? আর কত বছর ঘুমাইবেন? ভারতের সফল, ইসরায়েলের মোসাদ সফল, ভারতের ইসরায়েলের মোসাদ তারা চাইতেছে এদেশের আরেকটা ফিলিস্তিন তারা কায়েম করতে, তারা চাইতেছে। যে কোনো মুহূর্তে ফিলিস্তিনিতে আজকে যা ঘটেছে, যে কোনো মুহূর্তে সোনার বাংলাদেশে তা ঘটবে, তাই হবে। প্রশাসন সবগুলো, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটা দিক আজকে হিন্দুত্ববাদীরা দখল করে নিয়েছে। কি সচিবালয় বলবেন, কি মন্ত্রণালয় বলবেন, সব সাইডে তারা একটা মাদ্রাসা দিন প্রতিষ্ঠান সেটাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতেছে একদম হিন্দু। আর আমরা বিবি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। এভাবে আমাদেরকে ঘুমিয়ে থাকতে চলবে না। ঘুম থেকে একটু সজাগ হন, একটু জাগ্রত হন,
নিজের বিবেককে প্রশ্ন করুন, কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদের কাজ কি? কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করবে, আপনি ব্যাসের রোদ দিয়ে কবর করেছেন কি করেন নাই 40 বছর পর্যন্ত, এই প্রশ্ন করবে না। তারাবির নামাজ 8 টাকা পড়েছো নাকি 20 টাকা পড়েছো, এই প্রশ্ন করবে না। নাবির নিচে হাত পেতেছো নাকি উপরে পেতেছো, এই প্রশ্ন করবে না। প্রশ্ন করবে আমার জমিনে তুমি দিন কায়েম করেছো কিনা, আমার উম্মার জন্য কি করেছো। ফরিদপুরের সেদিন উম্মারা চিৎকার দিয়েছে, তাদের আত্মচিৎকারে তোমার জবাব কি ছিল, তোমার প্রতিবাদ কি ছিল, তোমার লেখনী শক্তি কি ছিল, সেটা তোমাকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঘুমন্ত বিবেককে সজাগ করে দেয় এবং আমরা প্রত্যেকে সচেতন হই। বিশেষ করে আমি আমার আলোচনা শেষ, বিশেষ করে আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিচ্ছি। আপনাদের যে সমস্ত মেয়েরা আছে, বর্তমান হিন্দু যুবকেরা টার্গেট নিয়েছে মুসলমান নাম দিয়ে মেয়েদেরকে পরকীয়তার মধ্যে ফালাইয়া মেয়েদের সম্মান নষ্ট করা, তাদেরকে ঘর থেকে বের করা। আপনারা আপনাদের মেয়েদের হাতে মোবাইল উঠিয়ে দিবেন না। আপনার মেয়ে যদি মোবাইল ব্যবহার করে সেই মোবাইল সাইড দেন। কে আপনার মোবাইল, আপনার মেয়ের বন্ধুকে বান্ধবীকে এটা খোঁজ খবর নেন। যদি কাউমি মাদ্রাসার দাওরা বিভাগের পড়ুয়া একজন ছাত্রী মাস্টার্সে পড়ুয়া একজন ছাত্রীকে প্রলোভন দিয়ে একটা হিন্দু যুবক যদি তার সম্মান যদি নষ্ট করতে পারে, তাকে যদি পাগল পাড়া বানিয়ে দিতে পারে, একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে সেই মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করাইয়া কয়েক মাস সংসার করে তাকে যদি খুন করতে পারে, তাহলে ভবিষ্যৎ বেশি ভালো না। এজন্য আমরা প্রত্যেকে সচেতন হই, প্রত্যেকে সচেতন হই, না হলে আমাদের কারোবার নিরাপদ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।